দ্বিতীয় সামেটিভ পরীক্ষার জন্য ইতিহাসে 2 নম্বরের যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেইগুলি অধ্যায় ভিত্তিক ছাত্রছাত্রীদের সম্মুখে তুলে ধরা হলো। চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেইগুলি হলো: 1. আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করে? 2 নম্বর, 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্নটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্রে কি বলা ছিল বা মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কি ছিল? এরপরে প্রশ্ন হলো জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি বা এর উদ্দেশ্য কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে ব্যঙ্গচিত্র কি বা ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়েছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মুখস্থ রাখবে। এরপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটি হলো 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? এরপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো নবগোপাল মিত্র কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল? এরপরে প্রশ্নটা হলো গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এরপরে যেটা দেখে রাখবে সেটা হচ্ছে ইলবার্ট বিল কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেটা দেখে রাখবে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঝাঁসি রানী লক্ষ্মীবাই বিখ্যাত কেন? তারপর বাংলা ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয় বা তাকে ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ভারত সভাকে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? ভারত সভা কে কবে প্রতিষ্ঠাতা করেন? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ উল্লেখ করো। তারপর মোস্ট বা শেষ প্রশ্ন আজকের ভিডিওর, সেটি হচ্ছে ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল? এটা হচ্ছে 4র্থ অধ্যায় থেকে শেষ প্রশ্ন। 4র্থ অধ্যায় থেকে শেষ প্রশ্নটি হলো ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। এটা হচ্ছে 4র্থ অধ্যায়। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 5ম অধ্যায় অর্থাৎ 5 অধ্যায়। এই 5 অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি ছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটি হলো বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর বাংলায় মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব। বাংলায় মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চার্লস উইলকিন্স কে ছিলেন? তারপরের প্রশ্ন হচ্ছে বাংলায় সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশে প্রভাব কতটা? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? তারপর বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়? তারপর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কিরূপ ছিল? তারপরে ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর ষষ্ঠ অধ্যায় বা 6 অধ্যায় থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো 1 নম্বর হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি হচ্ছে 1 নম্বর। এরপর 2 নম্বর প্রশ্নটি হলো 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 2 নম্বর প্রশ্ন। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো একা আন্দোলন শুরু হয় কেন? একা আন্দোলন শুরু হয় কেন? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বারদলী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় কেন? বারদলী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় কেন? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্দেশ্যে বা কি উদ্যোগ নিয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট 3 কাঠিয়া প্রথা বলতে কি বোঝায়? এরপর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হলো সত্যাগ্রহ বলতে কি বোঝায়? হ্যাঁ, এইগুলি ইম্পর্টেন্ট। তারপরে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 2 নম্বর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মপলা বিদ্রোহ কেন হয়েছিল? কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? মাদারি পাসি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মাদারি পাসি কে ছিলেন? এরপর কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কিরূপ ছিল? বাবা রামচন্দ্রের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝায়? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এ হচ্ছে 6ষ্ঠ বা 6 অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন। এই যে প্রশ্নগুলি বলা হলো এই প্রশ্নগুলি যদি তৈরি করা হয় বা মুখস্থ করা হয় তাহলে
পরীক্ষার হলে তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমরা ইজিলি পরীক্ষা দিয়ে আসবে এবং তোমাদের ফলাফল অবশ্যই ভালো হবে। আজকে এই পর্যন্ত।